সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার অনেকদিন পর আমি আবার ল্যাদ খাওয়া ছেড়ে ব্লগ নিয়ে এসেছি। এটা আসলে ব্লগটা অনেকদিন আগেকার, কিন্তু আমি এখন পোস্ট করছি। কি আর করা যাবে বলো, আমি তো ল্যাদ খাওয়া পাবলিক, তাই জন্য মাঝখানে আমার শরীর খারাপও হয়ে গেছিলো। তো যাই হোক, সেদিনকে ছিল সিক্রেট পার্টি, তাই জন্য দেখতেই পারছো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এসেই গেছি JW ম্যারিয়েট, আর এসেই দেখতে পারছো কি সুন্দর গেটটা সাজিয়েছে। আর এই সিক্রেট পার্টিতে কিন্তু টলিউড আর বলিউডের অনেক সেলিব্রিটিরাও গেছিল, আবার ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার, মানে সবাইকেই তারা ইনভাইট করেছিল, তারাই গেছিল। তো দেখতেই পারছো প্রথমে গিয়ে একটু ওয়াশরুমে চলে গেছিলাম, কারণ গাড়িতে আস্তে আস্তে তো আমার চুল টুল একেবারে খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম একটুখানি ওয়াশরুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে দেন পার্টিতে এন্ট্রি করা যাক। আর দেখতেই পারছো গিয়েই তো আমি একটু গায়ে সেন্ট দিয়ে দিচ্ছিলাম। আর কি করা যাবে বলো, পারফিউমের ইভেন্টে এসে আর একটু গায়ে পারফিউম লাগাবো না, এটা কি হয় বলো? আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই লুকটার ভিডিও ফটো তো আমি আগেই ছেড়েছি, তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে নাকি খুব সুন্দর লাগছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর অনেকেই এই ড্রেসটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে, লিংক চাইছিলে, কিন্তু দেখো লিংক দিতে পারবো না, কারণ এটা অফলাইন থেকে কিনেছিলাম। আর এটা আমি ওই কলকাতা সিরাম মার্কেট থেকে কিনেছিলাম ভেতরে। এবার আমার সব নাম্বারটা ঠিক মনে নেই, যদি মনে থাকে আমি কমেন্টে পিন করে দেবো, তোমরা দেখে নিও। দেন আমি এখানে কিছু শর্টস নিয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিও ফটো তো তুলতে হবে, তাই না? তো দেখতেই পারছো এখানে ক্যামেরার থ্রুতে আমরা ভিডিও শট নেওয়া হচ্ছিল। তারপরে পার্টিটাকে একটু এক্সপ্লোর করতে করতে একটু গলাটা শুকিয়ে যাচ্ছিল, তাই জন্য আমি মকটেল খেয়েছি। হ্যাঁ, আমি কোনো ড্রিঙ্কস করি না, তাই আমি জাস্ট মকটেল খেয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ আমি তো খুব ভদ্র মেয়ে, তাই আমি উল্টোপাল্টা কিছু ড্রিঙ্ক করি না। তাও দেখুন আমি এমন ভাবে শো অফ করছি, মনে হচ্ছে আমি কত না ড্রিঙ্ক করেছি, বাবা গো বাবা। আর ওখানে পার্টির অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল, মানে আমার তো খুব ডান্স করতে ইচ্ছা করছিল, আমি ডান্সও করেছি ভরপুর। এই যে দেখতে পাচ্ছ শিল্পীদি, আর এই হচ্ছে লিজা। ওখানে অনেকের সাথে মিট হয়েছিল, আর অনেকে খুব ভালো ফ্রেন্ডসও হয়ে গেছে। তো দেখতেই পারছো আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি কখন আমরা একটু ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করব। আমি তো আর ওয়েট করতে পারছিলাম না, আমরা শুধু ডান্স করতে ইচ্ছা করছিল। আর ওখানে এক একটা ইভেন্টও সত্যি খুব ভালো হয়েছিল, মানে অনেকে ডান্স পারফরমেন্স করেছিল জাস্ট অসাধারণ। বাংলা, হিন্দি, ইংলিশ সব ধরনের গান চলেছিল। আর যারা গান শুনতে ভালোবাসো আর ডান্স করতে ভালোবাসো, তারা তো একদমই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যেরকম আমি। দেখুন আমি ডান্স করতেই থাকছি।